তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তর পশ্চিমের উপজেলা, জেলা পঞ্চগড়। আর বাংলাদেশে 490টি, সম্ভবত আরও বেশি বর্তমানে যে উপজেলা, সেই 460টি উপজেলা যখন ছিল তখন আমি উপজেলাগুলোর নাম মুখস্থ বলতে পারতাম, 6 মিনিট লাগতো বলতে। এখন কিছু কিছু পারি, প্রায় 30% ভুলে গেছি। তবে কোন উপজেলার নাম বললে আমি মোটামুটি বলে দিতে পারবো সেই উপজেলাটা কোন জেলায় আছে, কোন অঞ্চলে আছে, কোন বিভাগে আছে, এটা বলতে পারবো। আর আগে তো কোনো ব্যাপারই ছিল না, 460টি উপজেলার নাম মুখস্থ ছিল। তখন তো একেবারে টকবগে কিশোর ছিলাম, বয়সের ভারে এখন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। এই যে মোটর বাইকাররা এখানে যাত্রা করছে, তারা কিন্তু ফটো সেশন, ভিডিওগ্রাফি সব কিছুই কিন্তু ওনারা করছেন। ভাইয়েরা কোন জায়গা থেকে এসেছেন? ঢাকা থেকে। ঢাকার পর্যটক আজকে বেশি দেখতে পাচ্ছি। ও মনে হয় আপনাদের সাথে ওইদিকেও কথা হয়েছে যে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সামনে। যাই হোক, অনেক সুন্দর সব কিছু দেখতে। আমি এখন প্রবেশ করতেছি তেঁতুলিয়া 0 পয়েন্ট, একটা জিরো, একটা শূন্যের জন্য শূন্য পাইলাম না তো কিছুই পাইলাম না। আসলে কিন্তু এই শূন্য সেই শূন্য নয়। শূন্য পাইলে যে কিছু পাওয়া হয়, এটা হলো সেই শূন্য। যে শূন্য পাইলে কিছু একটা পাওয়া হয়। শূন্য পাওয়া মানে কিন্তু শূন্য পাওয়া নয়। পরীক্ষার খাতায় বন্ধুরা শূন্য পাও, আর এখানে এসে যদি শূন্য পাও তার মানে অনেক কিছু পাও। হলো তেঁতুলিয়ার একটা পিকনিক ভাস্কর্য, পিকনিক স্পটের যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টেই তোমরা এই ভাস্কর্যটা দেখলে কেমন লাগলো। কি একটা গাছ, পাকড় গাছ কিনা, অনেক প্রাচীন গাছ, হয়তো 100 বছরেরও অধিক হয়ে গেছে এই গাছের বয়স। আজও কিন্তু এখানে মাটির সাথে লেপ্টে আছে। কি কারণে? হ্যাঁ পর্যটক বন্ধু, তোমাদের কাছে দু একটা কথা বলবে, স্মৃতির কথা, আবেগের কথা, জীবনের কথা। বুড়ো বয়সে নুজো হয়ে পড়ে গেছে, চামড়াগুলো খসে পড়ে গেছে গাছের, তবুও গাছ কিন্তু মরে নাই বন্ধুরা। ওই যে পর গাছা জন্মেছে, গাছটা মনে হয় মৃত, বিভিন্ন পর গাছের গায়ে লেগে আছে। এই গাছের যে কত বয়স আমি জানি না, 150 বছর হতে পারে আমার একটা অনুমান। ওই যে 0 পয়েন্টের পাশ দিয়েই চলে গেছে লোকাল সড়ক, সেই 0 পয়েন্টটা তোমাদেরকে দেখালাম। বন্ধু কেমন লাগলো এই 0 পয়েন্ট দেখা? আর তেঁতুলিয়া ডাক বাংলো, পিকনিক কর্নার, অবকাঠামো সমস্ত কিছু দেখে যদি ভালো লাগে বন্ধু, অবশ্যই কমেন্টে একটু লিখে জানিও, যাতে উৎসাহ পাই নতুন ভিডিও তৈরিতে যেন আমি আগ্রহান্বিত হই। সে ধরনের কামনা রেখেই কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করছি, বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করো।